ওকে সরানো হয়েছিল এবং পরবর্তীকালে ও আমাদের কাছে আবেদন করেছিল যে আমার বিরুদ্ধে কোনো কেস নেই, যার জন্যে সেটা উইথড্র করা হয়েছে এবং যার জন্য আজকে মিটিং এসেছিল। মানে এখন ওনার নামে কোনো কেস নেই, তাই তো? এবং ওনার যেটা সরানো হয়েছিল সেটা আবার উইথড্র করা হয়েছে। মাত্র 4 মাসের মধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের প্রত্যাবর্তন। রাজ্য মেডিকেল কাউন্সিলে ফেরানো হলো অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে। ওকে সরানো হয়েছিল এবং পরবর্তীকালে ও আমাদের কাছে আবেদন করেছিল যে আমার বিরুদ্ধে কোনো কেস নেই, যার জন্যে সেটা উইথড্র করা হয়েছে এবং যার জন্য আজকে মিটিং এসেছিল। মানে এখন ওনার নামে কোনো কেস নেই, তাই তো? এবং ওনার যেটা সরানো হয়েছিল সেটা আবার উইথড্র করা হয়েছে। 9ই আগস্টের ওই নির্মম ঘটনার পর একটা পক্ষ থেকে তথ্য প্রমাণ আড়াল করার চেষ্টা হয়েছিল এবং তার পরবর্তীতে খুঁজতে খুঁজতে দেখা গেছিল মেডিকেল কাউন্সিলের অনেক মেম্বার এর সাথে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত এবং তার মধ্যে একজন ছিল যার কথা বলছেন অভিক দে, যার সম্বন্ধে তদন্ত করার জন্য সরকার একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটি তদন্ত রিপোর্ট জমা পড়েছিল সরকারি দপ্তরে। তার কি হয়েছে আমরা জানি না। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাকে থেকে বহিষ্কার করেছিল, কিন্তু দেখা যাচ্ছে এখন সেই পক্ষই এরকম একটা ভাব দেখাতে চাইছে যে সব পূর্বাবস্থায় ফিরে যাচ্ছে, সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু আমরা ভুলিনি যে অবহেলার ন্যায় বিচার এখনো হয়নি। সেই সময় তো আপনারা জানেন যে মেডিকেল কাউন্সিল থেকে ডিসিশন নেওয়া হয়েছিল, প্রেসিডেন্ট নিয়েছিলেন সকলের সম্মতি নিয়ে, যে যেহেতু তখন একটা ওরকম ধরনের অভিযোগ উঠছিল তাই জন্য তাকে মেডিকেল কাউন্সিলের সমস্ত কাজকর্মতে ডিভার্ট করা হয়েছিল। পরবর্তীকালে তার এগেনস্টে কোনো কিছু পাওয়া যায়নি, একটা সিঙ্গেল কমপ্লেন্টও আসেনি, তথ্য দিয়ে কোনো কিছু আসেনি। খুব সঙ্গতভাবে তার ডিভার্টের যে ছিল সেটা কবেই উঠে গেছে, সে তো চিঠি দিয়ে করা হয়েছে। এবারে জনে তো লোককে জানানো সম্ভব নেই, কোথায় কোথায় জানাবেন আপনি যে তার ডেবার্ড যেটা ছিল, যে পাবন্দি যেটা ছিল সেটা উঠে গেছে, এটা লোককে জানানোর ব্যাপার নেই। তো একটু যা অর্ডার সেটাই হয়, সেভাবে করা হয়েছে। বিরূপাক্ষর ক্ষেত্রে কি একই? হ্যাঁ, করা হয়েছে তো, কারণ ওদের নামে কোনো কমপ্লেন নেই, তো একটা কমপ্লেন থাকবে। তো সেই সময়তে একটা আপনারা বুঝতে পারেন কিছু কিছু সিচুয়েশন থাকে যখন এটা করতে মানে প্রেসিডেন্ট সাহেব এটা বাধ্য হয়েছিলেন করতে, কিন্তু একটা কমপ্লেন তো পড়বে, রিটার্ন কমপ্লেন কিছু পড়বে যেটাকে নিয়ে আলোচনা হবে। কোনো কমপ্লেন নেই, তাদের এগেন্স্টে কিচ্ছু নেই, তো কেন তাকে ওই মানে এটা রাখা হবে আর কি, আটকে রাখা হবে।